আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে চলে আসছি এবং সুস্বাদুর পাশাপাশি এটা হবে স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং হেলদি একটি সকাল বা বিকালের নাস্তা। তো আজকের রেসিপিটি হলো পায়েস রান্না এবং পায়েস রান্নাটা আমি খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো। এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। এবং অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তো ভাতের পরিবর্তে তোমরা এই খাবারটি দুপুরে বা রাতেও তৈরি করে খাওয়াতে পারো। তো চলো খুব সহজভাবে আমি তোমাদেরকে রেসিপিটি করে দেখাই। তো রেসিপিটি করার আগে আমি তোমাদেরকে একটু ছোট্ট অনুরোধ জানাচ্ছি, আমার ভিডিওটি যারা এখন দেখছো একটি লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমি এখানে 1 চামচ পোলার চাল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী কম বেশি পোলার চাল নিয়ে নিবে। তো এ পর্যায়ে আমি বিশুদ্ধ খাবার পানি দিয়ে পোলার চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি তোমাদেরকে এখানে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু আমি অনেকবার ধুয়ে নিব। তো আমার এখানে প্রায় ধোয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব এবং হাফ কাপ পানি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিবে। তো এখন আমি এতে 2টি এলাচ এবং দারচিনি দিয়ে দিব। তো পায়েস রান্নাতে সুগন্ধি হওয়ার জন্য এবং খাবারটা মজা হওয়ার জন্য এলাচ এবং দারচিনিটা ব্যবহার করে থাকি আমরা। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। দুধটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এর পর্যায়ে আমি পোলার চালটা দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিব। পোলার চাল দিয়ে পায়েস রান্না করলে পায়েসটা মজা হয়। তো বাচ্চারা একটু মজা করেও খেতে চায় সব সময়। তো আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি কি খাবার দিলে বাচ্চারা মজা করে খাবে। তো এ পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে তাল মিশ্রিও অ্যাড করতে পারো, কিন্তু এখন যেহেতু শীতকাল, এখন খেজুরের গুড়টা অনেক পাওয়া যাবে, তো এর জন্য আমি খেজুরের গুড়টাই ব্যবহার করছি। এবং খেজুরের গুড় শুধু মিষ্টিই করে না, এতে পুষ্টি গুণাগুণে ভরপুর। কারণ হচ্ছে খেজুরের গুড়ে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম, যা রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। যে সকল বাচ্চাদের হিমোগ্লোবিন কম, আমরা ওই সকল বাচ্চাদেরকে প্রতিনিয়ত গুড় খাওয়াতে পারি। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিব, কারণ হচ্ছে যেহেতু চাল দিয়েছি এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এর জন্য আমি একটু ঢেকে রান্না করব যাতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমার দুধটাও শুকিয়ে গিয়েছে এবং চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে চালটাকে একটু ভেঙে দিব। ছোট বাচ্চারা চিবিয়ে খেতে পারবে না, তো তাদের জন্য আমরা এভাবে ডাল ঘুটনির সাহায্যে কিছুটা ভেঙে দিব। এবং যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য এমনি রাখবো। তো এখানে আমার কিছুটা ঘোটা হয়ে গিয়েছে, বেশি ঘোটা যাবে না। তো এ পর্যায়ে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। তো এখন আমি 1 চামচ প্রোটিন পাউডার মানে বাদাম গুঁড়ো দিয়ে দিব। আমার চ্যানেলে বাদাম গুঁড়ো দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে। তো তোমরা চাইলে প্রতিদিন খাবারে যে কোনো এক বেলায় 1 চামচ করে বাদাম গুঁড়ো দিতে পারো। তো এই হলো আমার আজকের রেসিপি, যেটি আমি খুব সহজেই তোমাদের সামনে তুলে ধরলাম এবং বাচ্চাদের জন্য এর পুষ্টি গুণাগুণও অনেক। তো অল্প খেলেও বাচ্চারা পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো এই খাবারটি তোমরা এর জন্য খুব সহজেই বাচ্চাদের সামনে দিতে পারো, দেখবে ওরা মজা করে খাবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।